নমো অপবিত্র পবিত্রবা সর্বাবস্থা গত বিভাগ যস্মরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এবার ফুল না ফুল কোথা পাবো? ফুল কোথায় পাবো? তাহলে আগে থেকে জোগাড় রাখতে হতো। না না, বাইরের ফুল না, বাইরের ফুল দিয়ে তো মাকে পুজো করেছো এই তো এক মাস 1.5 মাস আগে, আবার সামনের বছরে আবার দেবে। কিন্তু এই যে ফুলটা, এটা হলো মন ফুল। এই মন ফুল দেখুন তো সরস্বতী চরণে দিতে পারেন কিনা। এই মন ফুলটাকে নিয়ে আমরা সরস্বতীর কাছে যাব। বলুন দেখি, নমো ভদ্রকাল্যই নমো নিত্যং নমো নিত্যং সরস্বত্যই সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে বেহ এ বছর এস ভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমো নমো। জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এবার মন দিয়ে সরস্বতী স্তব শুনুন। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পশোভিতা শ্বেতাম্বরাধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোস্তুতে। বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোস্তুতে। বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোস্তুতে। সরস্বতী মা কি 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 সরস্বতী মা কি। ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে, ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে। ঠিক সেই সময়ে মুকুন্দ কবিরাজের একটা ছোট্ট ছেলে জন্মগ্রহণ করেছে। হেন কালে জন্মিলা শিরঘুনন্দন, হেন কালে জন্মিলা শিরঘুনন্দন। মুকুন্দ দাসের তাহাই আনন্দিত মন। মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। আনন্দ ধরে আনন্দ ধরি না, আনন্দ ধরি না। পুত্রের বদন হেরে আনন্দ ধরে না। নির্বাচন হেরি আনন্দ ধরি না। একজন বলছে, কবিরাজ ঠাকুর আপনি পুজো করছেন, দেখুন আপনার ছেলে হয়েছে। কি বললি? আমার ছেলে হয়েছে? তা ছেলেটাকে নিয়ে আগে কি করতে হয় দেখি। ছেলেটাকে এনে মায়ের চরণে দিয়ে বলছে, মা গো তোমার কৃপা ছাড়া কিচ্ছু হবে না মা, কৃপা করো মা, কৃপা করো মা, কৃপা করো মা। কৃপা করো মা। বাকি দেবী বিনা পানি কৃপা করো মা, আখিরে বিনা পানি কৃপা করো মা। যেন সংকীর্তন গাইতে পারি কৃপা করো মা, যেন সংকীর্তন গাইতে পারি কৃপা করো যেন মা। ভাগবত পড়তে পারি কৃপা করো মা। ভাগবত পড়তে পারি কৃপা করো মা। সরস্বতীর কৃপা ছাড়া কিচ্ছু হবে না। সরস্বতীর কৃপা ছাড়া পড়াশোনা হবে না। পড়াশোনা ভালো করে না শিখলে গান বাজনাও শিখতে পারবে না। তাকে সরস্বতীর কাছে চেয়ে নিল যেন সংকীর্তন গাইতে পারে, ভাগবত পাঠ করতে পারে। তার সঙ্গে সঙ্গে কি করছে জানো? দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শুনাইল মধুর হরিনাম। আগে নাম শোনালো, আগে নাম শুনালো, আগে নাম শোনালো। আগে নাম শুনালো। মায়ার কথা শোনারে আগে নাম শোনালো। মায়ের কথা শুনালো, আগে নাম শুনালো। সংসারের কথা শোনারে আগে নাম শোনালো। সংসারের কথা শুনালো, আগে নাম শুনালো। তাহলে কেন ভক্ত হবে না দেখুন। সরস্বতীর কাছে চেয়ে নিল যেন সংকীর্তন গাইতে পারে, ভাগবত পাঠ করতে পারে। তার সঙ্গে সঙ্গে দুই কানে হরিনাম শোনাচ্ছে। আর আজকালকার দিনে বাবা আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে, আরে বাপরে অন্নপ্রাশন চালা যত রাজ্যের হিন্দি গান আছে।
মানে বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারে লাপা এক ধার থেকে হিন্দি গান চালিয়ে দিল, এটা নাকি আমাদের কালচার। লেখা থেকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কিনা হিন্দি গানের ম্যাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের উপলাই? কি গান চালায়? বাংলা গান কি চালায়? কাঁচা বাদাম বলে। এখন আবার নতুন ট্রেন্ড কি হয়েছে জানো? মানে গান যা চলবে চলবে, মাঝে মাঝে ডিজে ডিজে ডিজে। গানের কোনো কথা বোঝা যাক না বোঝা যাক, ডিজে ডিজে বাজলেই হলো। এইসব ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চা জন্মদিনে, বলুন সেই বাচ্চা কি বড় হয়ে ভক্ত হবে? আজকে রঘুনন্দনের জন্ম হয়েছে বলে মুকুন্দ কবিরাজ দুই কানে হরিনাম শোনাচ্ছে। দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, আগে নাম শোনালো, আগে নাম শোনালো, মায়ের কথা শোনারে আগে নাম শোনালো, মায়ের কথা শোনার আগে নাম শোনালো, সংসারের কথা শোনারে আগে নাম শোনালো, সংসারের কথা শোনার আগে নাম শোনালো, আরে নামময় দেহ হলো নাম শোনালো, নিতাই গৌর হরি গো। নাম শোনালো, শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার ওগো নামময় দেহ হলো, আগে শোনালো। দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। ছোট্ট ছেলে রূপে জন্মগ্রহণ করলো, নাম রাখা হলো রঘুনন্দন। মুকুন্দ কবিরাজের রোজকার কাজ হলো সকালবেলা একেবারে কাক ভরে উঠে কৃষ্ণ পূজা করে, এই ভাগবত পাঠ করে। তারপর কৃষ্ণ পূজা করে চিকিৎসা করতে বেরোন বিনা পয়সায়। কোনোদিন ভাগবত পাঠের শ্রোতা হয় না, অত ভোরবেলায় কে ভাগবত পাঠ শুনতে যাবে বলুন? লোকেরা রাত্রে ঘুমোক না ঘুমোক, ভোরবেলায় ঘুমটা একটু চেপে ধরে, সেই সময় যাবে ভাগবত শুনতে? কোনোদিন ভাগবত পাঠের শ্রোতা হয় না। আজকে তাকিয়ে দেখে একটা শ্রোতা বসে আছে। শ্রোতাটির বয়সটি অল্প, শ্রোতাটির নাম রঘুনন্দন। বাবাও যেমন ছেলেও তেমন। ওই যে একটা কথা আছে না, সিপাইকা ঘোড়া बाप का बेटा, आगे হচ্ছে बाप का बेटा, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। সব গুণ যদি না থাকে কিছুটা গুণ তো থাকবে। তা বাবা বসেছে ভাগবত পাঠ করতে, ছেলে বসে পড়েছে শুনতে। পাঠ করে চলেছে। বরহাপি রঙ নটবর করনয়ো করনিকারন বিভ্রাদবাস কনক কপিশ বৈজয়ন্তীঞ্চ মালা। আরে সবার চোখে ঘুম আছে আর এর চোখে ঘুম নেই গো। সবাই এখন নাক ডেকে ঘুমাচ্ছে, তুই ভাগবত পাঠ শুনতে এসেছিস রঘু, জাগিয়ে ঘুমো। না আমি শুনবো। আরে তো ঠান্ডা লেগে যাবে। না আমি শুনবো। তবে তারা ছেলের গায়ে চাদরটা ঢাকা দিয়ে দিয়েছে। শোনাবা রন্ধ্রার বীরধর সুধয়া পূর্ণয়ম গোপ বৃন্দা বৃন্দারণ্যম শবদ রমন পাভিষণের হৃদ কীর্তি। কেমন লাগলো রঘু? খুব ভালো লেগেছে বাবা। কিছু মানে বুঝেছিস? তাহলে মানে তো কিছু, তাহলে আমি সহজ করে বুঝিয়ে দিই। তুই যেমন একটা ছোট্ট ছেলে, অমনি একটা ছোট্ট ছেলে ছিল প্রহ্লাদ। তার বাবা ভগবানকে মানে না, ছেলে ভগবান ছাড়া কিছু জানে না। তার বাবা বলে ভগবান কোথায় আছে দেখা দেখি, ছেলে বলে ভগবান কোথায় নেই তাই বলো, ডাকলেই তাকে পাওয়া যায়, একবার ডেকে দেখো। বলে তুই ডাক তোর ভগবানকে, তারপর আমি দেখছি। তাহলে স্তম্ভের মধ্যে আমি আমার ভগবানকে ডাকছি। যেই না স্তম্ভের মধ্যে প্রহ্লাদ ভগবানকে স্মরণ করলো, আর ওই স্তম্ভকে ভেদ করে নরসিংহ রূপ ধরে ভগবান এসে ওই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে হত্যা করে প্রহ্লাদকে দিল ভক্তির রাজত্ব। তা বাবা, তো যদি তুইও গোপীনাথের পুজো করতে পারিস, তুইও কৃপা পাবি। যা আমার আর বোঝানোর সময় নেই, তুই মায়ের কাছে যা। ছেলে চলে গেল বাইরে, আর ওদিকে মুকুন্দ কবিরাজ পুজো করতে বসেছে। পাশে গ্রামের একটা ছেলে ছুটে এসেছে, কবিরাজ ঠাকুর আপনি তাড়াতাড়ি চলুন, আপনি না গেলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। এই কেড়ে তুই ঠাকুরের সামনে, গোপীনাথের সামনে কারোর পা ধরতে আছে? ছেড়ে দে, ছেড়ে দে, আমার পাপ হবে। কবিরাজ ঠাকুর আপনি তাড়াতাড়ি চলুন, আপনি না গেলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। কবিরাজ ঠাকুর আরে দাঁড়া, আমি পুজোটা করিনি, তারপর তো যাবো। কেঁদে উঠলো ছেলেটা। আপনি এসেও গোপীনাথের পুজো করতে পারবেন, কিন্তু যদি দেরি করেন আমার বাবাকে বাঁচাতে পারবো না। আমার কাছে পয়সা নেই বলেই আপনার কাছে ছুটে এসেছি। শুনেছি আপনি নাকি বিনা পয়সায় চিকিৎসা করেন। হে গৌর হরি,
তুমি বলেছিলে একদিকে কৃষ্ণ সেবা একদিকে জীবের সেবা, কৃষ্ণ সেবায় করতে গিয়ে জীবের সেবা এসে গেল, আমি কোনটা আগে করব? বলে না না, আগে আমার ভক্ত সেবা। তাহলে ভক্ত সেবাই আমি করতে যাব, কিন্তু আমি যদি গোপীনাথের পুজো ফেলে রেখে চলে যাই, আমি যে মন দিয়ে চিকিৎসাও করতে পারবো না। আর আমি এমন লোক, একটা ঠাকুর মশাইও রাখিনি, আমি নিজের অহংকার হবে বলে একটা ঠাকুর মশাইও রাখিনি। আচ্ছা, আমার রঘুনন্দন আস্তে আস্তে বড় হচ্ছে না, আজকের মতো পুজোর দায়িত্বটা আমার রঘুর উপরে দিয়ে দিলে কেমন হয়? আচ্ছা ডেকে তো দেখি। গেলা কোনো কাজে অন্তরে গোপীনাথের সেবার তরে, গেলা কোনো কাজ অন্তরে আমার গোপীনাথের সেবার তরে শ্রী রঘুনন্দনের ডাকিয়ানে, শ্রী রঘুনন্দনে ডাকে আনি। রঘু, বাবা রঘু, আমায় ডেকেছো বাবা? হ্যাঁ তোমায় ডেকেছি, এসো আমার কোলে এসো। আমায় কিছু বলবি? ওরে রঘুরে, আমি কোনোদিন তোকে কোনো আদেশ করিনি, আজকে একটা আদেশ করব, তুই রক্ষা করবি। আমি তোমার পুত্র বাবা, তুমি যা আদেশ করবে তাই আমার কাছে বেদবাক্য, তাই নাকি? এই দেখ, আমি পুজো করতে বসেছি, আর পাশে গ্রামের ছেলেটা আমায় জোর করে ডেকে নিয়ে যেতে এসেছে, আমি না গেলে ওর বাবাকে বাঁচানো যাবে না রে। তাই আমি বলছিলাম আজকের মতো গোপীনাথের পুজোটা তুই করবি বাবা? হ্যাঁ রঘু, আমার যে কোনো ঠাকুর মশাই নেই, আর গোপীনাথের পুজো ফেলে রেখে চলে গেলে আমি মন দিয়ে চিকিৎসাও করতে পারবো না। ওরে রঘুরে, আমার ঘরে আছে কৃষ্ণ সেবা, তারি যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, আরে যত্ন করে খাওয়াইবা। এই হচ্ছে ভক্ত। আমরা হলে কি বলতাম? ওরে বাড়িতে ঠাকুর আছে, দুটো চিনি ছড়িয়ে দে। তা নয়, ভক্তের ভাষা ভক্তির ভাবই আলাদা। ওরে রঘু, আমার ঘরে আছে কৃষ্ণ সেবা, তাকে যত্ন করে খাওয়াইবা। রঘুরে, তারে যেন অযতনে সেবা করুণা, যেন অযতনে সেবা করো না। বড় যতনের ধন গোপীনাথে আমার অযতনে সেবা করুণা। বড় যতনের ধন গোপীনাথে আমার, সে যে যতনে যতনে থাকে, অযতনারে ফুল আলো করে সে তো যতনে যতনে মা ফেলে। যশোদার কোলে আলো, সে তো যতনে যতনে ফেলে। মা যশোদার কোল আলো, সে তো যতনে যতনে ফেলে। যশোদার ফুল আলো সে করে, তো যতনে যতনে ফেলে। যশোদার ফুল আলো করে অযতনে সেবা করো না। বাবা, বাবা পুজো করতে গেলে তো মন্তর চাই, আমি তো মন্তর জানি না। কি জানিস না? মন্তর। আরেকবার বল, মন্তর। বারবার বল দেখি, মন্তর মন্তর মন্তর। কি হচ্ছে দেখ তো রঘু, মন্তর মন্তর, মন তোর, মন তোর, মন তোর। বল বল কি বা হবে শুদ্ধ মন্তর, কিবা হবে শুদ্ধ মন্ত্র। ওরে থাকে যদি শুদ্ধ মন তোর, কিবা হবে ওই শুদ্ধ মন্ত্র। মনে থাকে যদি শুদ্ধ মন্ত্র, কিবা হবে শুদ্ধ মন্ত্র। ব্যাকরণ শিখে ভালো করে মন্ত্র উচ্চারণ করলাম, আর হৃদয়ে ভক্তি নেই, হয় না রে রঘু। মনের মতো করে যদি মনের ভগবানকে ডাকতে পারিস, তুইও কৃপা পাবি। যে আমার আর বোঝানোর সময় নেই, তুই মায়ের কাছে নাড়ুগুলো নিয়ে গোপীনাথের পুজোটা করে দে। মুকুন্দ কবিরাজ চলে গেল, আর ওদিকে রঘুনন্দন মায়ের কাছে এসে বলছে, মা, ও মা, আমায় ক্ষীরের নাড়ু থালা দাও। কেন, তুই থালা কি করবি রে? ও মা, আজকে না আমি পুজো করব।
তুই পুজো করবি মানে? তোর বাবা কোথায়? বাবাই তো পুজো হতে বসেছিল। পাশে গ্রামের ছেলেটা জোর করে ডেকে নিয়ে চলে গেছে। বাবা না গেলে তার বাবাকে বাঁচাতে পারবে না। তা বাবা বলেছে আজকের মতো পুজোটা আমি। তোর বাবাও যাবো? এতদিন ধরে বলছি একটা ঠাকুর মশাই রাখো, আমার কথা শোনে। এখন তুই কি পুজো করবি? হ্যাঁ, তুই মন্তর জানিস? ও মা, বাবা বলেছে আমার মন্তর লাগবে না, মনের মতো করে ডাকলেই হবে। তোর বাবাও যেমন। হে গৌর হরি, হে গোপীনাথ, এদের যদি কোনো পাপ হয় তুমি নিও না ঠাকুর। এদের যত পাপ সব তুমি আমাকে দিও। এই নে ক্ষীরের নাড়ু থালা নিয়ে যা খুশি করে দিয়ে যায়। ক্ষীরের নাড়ু থালা নিয়ে ছোট্ট রঘু চলেছে। পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া পিতারো আদেশে পাইয়া পূজার সামগ্রী লইয়া ওই গোপীনাথের সম্মুখে ধরিল। গোপীনাথের সম্মুখে ধরিয়া ওই গোপীনাথের সম্মুখে ধরিল। ও গো গোপীনাথ, 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 ও গো গোপীনাথ। ও গো গোপীনাথ, গোপীনাথ, ও গো গোপীনাথ। ও গো গোপীনাথ, গোপীনাথ। ও গো গোপীনাথ, গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ, ও গো গোপীনাথ ঘনশ্যাম। ও গো গোপীনাথ ঘনশ্যাম। ঠাকুর, আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর। বাবা চিকিৎসা করতে গেছে বলে আমাকে জোর করে বসতে হয়েছে। বাবা বলেছে আমার মন্তর লাগবে না, মনের মতো করে ডাকলেই তুমি আসবে। এই নাও ঠাকুর, এই ক্ষীরের নাড়ু খাও। আমার ডাকে নাই বা আসলে আমার মা কত কষ্ট করে রাতের জেগে তোমার জন্য ক্ষীরের নাড়ু তৈরি করেছে। এই নাও, মায়ের দেওয়াই ক্ষীরের নাড়ু খাও। কই তুমি তো আসছো না গোপীনাথ? আমি তো বলেছি আমি তোমায় পুজো করতে জানি না ঠাকুর। ছোট্ট 7 বছরের ছেলে, বাবা বলেছি যত্ন করে খাওয়াইবা। আর ক্ষীরের নাড়ুটাকে গোপীনাথের সামনে ধরেছে। গোপীনাথ নাও, এই ক্ষীরের নাড়ু খাও। ভেবেছে গোপীনাথ সত্যি সত্যি খাবে। কই তুমি তো খাচ্ছ না গোপীনাথ? কি অসুবিধা তোমার? কি অসুবিধা? আচ্ছা, বাবা প্রত্যেকদিন পুজো করতে গিয়ে আগে আগে দরজাটা বন্ধ করে, তারপর তুমি খাও। আমি দরজাটা বন্ধ করিনি বলে তুমি খাচ্ছ না, তাই তো? আমি তোমার দরজা বন্ধ করে দিচ্ছি ঠাকুর। এই এই তোমার দরজা বন্ধ করে দিলাম, এবার খাবে তো? কই তবুও তো তুমি খাচ্ছ না গোপীনাথ। আচ্ছা, খেতে গেলে তোমার কি অসুবিধা? ও আচ্ছা, বলবে তো। আমি কেমন বোকা, মুখে বলে যাচ্ছি খাও খাও খাও, আর মুখের সামনে একটা বাঁশি ধরানো আছে। আরে বাবা, মুখের সামনে বাঁশি থাকলে সে খেতে পারে? দেখেছো কি বোকা আমি? তাড়াতাড়ি করে বাঁশিটাকে নামিয়ে দিয়েছি। আচ্ছা, খেতে গেলে তোমার চূড়া অসুবিধা হবে। দাঁড়াও দাঁড়াও, তোমার চূড়াও খুলে দিলাম গোপীনাথ। দরজা বন্ধ করে দিলাম, বাঁশি নামিয়ে দিলাম, চূড়া নামিয়ে দিলাম। আমি তো বলেছি আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর। কি অসুবিধা তোমার? কি অসুবিধা? ও আচ্ছা, এইবার আমি বুঝতে পেরেছি তোমার আসল কারণটা। আসলে বাবা তোমাকে পুজো করতে করতে চলে গেছে তো, সাজাতে সাজাতে, মানে একটা পায়ে তুলসী দিয়েছে আরেকটা পায়ে দেয়নি, এইভাবে অর্ধেকটা সাজিয়েছে, তাই তুমি রাগ করেছো না ঠাকুর। আমি তোমায় সাজাবো গোপীনাথ, আমি তোমায় সাজাবো। আমি বাবার মতো পারবো না, আমি বাবার মতো ভক্ত নই, আমি আমার মতো করে তোমায় সাজাবো। নিজের হাতে গোপীনাথকে যত্ন করে সাজিয়ে দিয়েছি। চন্দন দিয়ে সাজিয়েছেন, তুলসী পত্র দিয়ে সাজিয়েছে। ঠাকুর, এত সুন্দর যত্ন করে তোমায় সাজিয়ে দিলাম, তবুও তো তুমি এলে না গোপীনাথ।
তুমি যদি না আসো গোপীনাথ, আমি যদি তোমাকে এই ক্ষীরের নাড়ু না খাওয়াতে পারি, তবে যে আমার এই মুখ আমার বাবাকে আমি দেখাতে পারবো না। তাহলে আমি তোমার সামনে মাথা ঠুকে নিজের মৃত্যু বরণ করব। এই বলে ছোট্ট 7 বছরের ছেলে রঘুনন্দন শুরু করলো মাথা ঠুকতে। গোপীনাথ, গোপীনাথ, ওগো গোপীনাথ, গোপীনাথ, দেখা দাও, গোপীনাথ, গোপীনাথ, দেখা দাও গোপীনাথ, দেখা দাও, গোপীনাথ, দেখা দাও গোপীনাথ। মাথা ঠুকতে ঠুকতে রক্তে মন্দিরটা ভেসে যায়। হায় হায় রে, ছেলেকে বলে গেছে যত্ন করে খাওয়াইবা, আর ওই খাওয়াইবা কথাটাও মনে করেছে আমি সত্যি করে খাই। কিন্তু আমি যে দৃষ্টি করে প্রসাদ করি সেটা তোর বাবা বলে যায়নি। আমায় না খাওয়াতে পেরে ওই ছোট্ট শিশুটি যদি আমার সামনে মৃত্যুবরণ করে, তবে যে আমাকে দয়াল ভগবান কেউ বলবে না। না না, আমার অহংকার আমি সব ভুলে যাই। এই বলে ছোট্ট রঘুনন্দন যেই শেষবারের মতো জোর করে মাথা ঠুকতে গেছে, অমনি মূর্তির ভেতর থেকে একটা হাত বেরিয়ে বলে, রঘুনন্দন নারুদে, ওগো গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ নারু খাও। একটা একটা করে নারু রঘুনন্দন গোপীনাথের বদনে তুলে দিচ্ছে, আর রঘুর হাত থেকে প্রাণ ভরে সেই নারু গোপীনাথ আস্বাদন করছে। একটা একটা করে নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিয়েছে। যখন সব নাড়ু খেয়ে নিয়েছে, তখন রঘুনন্দন বলছে, গোপীনাথ, বাবা প্রত্যেকদিন তোমায় পুজো করে, কই কোনোদিন তো তুমি এতগুলো নাড়ু খাও না। আজকে তুমি এতগুলো নাড়ু খেয়ে নিলে, আর একটা নাড়ু পড়ে আছে গোপীনাথ, এটাও খেয়ে নেবে। ওরে রঘুরে, ওই নাড়ুটা তুই আমার হাতে দে। কেন? এতগুলো নাড়ু তোমাকে মুখে তুলে দিলাম, এটা কেন হাতে দেব? আরে দে বলছি। না বললাম তো। তবে রে, তুই নাড়ু দিবি না, তাহলে আমি তোর বাবাকে বলে দেব আমি নাড়ু চেয়েছি, রঘু দেয়নি। তোমার সে তো আরেক বিপদ। তাহলে এই নাও গোপীনাথ, কিন্তু এতগুলো নাড়ু তোমাকে মুখে তুলে দিলাম, এটা কেন হাতে নিলে? ওরে রঘুরে, ওরে রঘুরে, আমার যে প্রতিজ্ঞায় আছে পূর্ব হইতে, আমায় যে ভজে আমি ভজি তৈছি। যদি কেউ আমার নাম নিয়ে কাঁদে রে রঘু, আমি যে গোলকে বসে বসে তার নাম নিয়ে কাঁদি। যদি কেউ আমায় একটি ফুল দেয়, আমি তাই খাই রে রঘু। ফুল না পেয়ে যদি কেউ একটি তুলসী পত্র নিবেদন করে, আমি তাই আস্বাদন করি। গঙ্গার জলে না পেয়ে যদি কেউ আমায় নয়নের জল দেয়, আমি তাই আস্বাদন করি। আরে তুই দিয়েছিস সে আমার প্রিয় ক্ষীরের নাড়ু, তাও নয়ন জলে মিশাই। ওরে নয়ন জলে মিশাইয়ে, বড় বড় মঠে মন্দিরে বড় বড় মন্ত্র উচ্চারণ করে সবাই আমাকে ডাকে রে রঘু, কিন্তু তোর মতো করে এমন নয়ন জলে ভেসে কেউ ডাকে না। এমন নয়ন জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে মন্ত্রে তন্ত্রে
খাওয়াতে পারি রে রঘু, আমার যে প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। নে রঘু, তুই নাড়ুটা খা, মুখ খোল। না না, এ কি পুজো করতে করতে কি কেউ খায় নাকি? আমি মুখ খুলবো না। মুখ খোল বলছি না, বললাম তো। তবে রে, তুই মুখ খুলবি না? ডান হাতে নাড়ুটি আছে, রঘুর গালটিকে টিপে ধরেছে। যেই না গালটিকে টিপে ধরেছে, অমনি মুখটি হা হয়ে গেছে। মুখটি হা হয়ে গেছে, আর যেই মুখটি হা হয়ে গেছে, বলে রঘুনন্দন নাড়ু খা গোপীনাথ গোপীনাথ রঘুনন্দন নাড়ু খা গোপীনাথ গোপীনাথ। রঘুনন্দন নাড়ু খা জোর করে খাইয়ে দিলে গোপীনাথ। হ্যাঁ, এবার তোর পুজো শেষ হয়েছে, এবার তুই বাইরে যেতে পারিস। আমার কৃপা রক্ত টক্ত দেখা যাবে না, তুই বাইরে যা। আরে দাঁড়া, যাচ্ছিস কোথায়? আমার চূড়াটা আবার পরিয়ে দে, বাঁশিটা ধরিয়ে দে। আবার চূড়া পরিয়ে দিল, বাঁশি ধরিয়ে দিল। দরজা খুলে যে মন্দিরের বাইরে গেছে, রঘুর মা খুঁজে বেড়াচ্ছে, বলে রঘু, আরে এই রঘু, ছেলেও কি বাবার মতো ভক্ত হয়ে গেল নাকি? হ্যাঁ, সেই সকালবেলায় মন্দিরে ঢুকেছে, এখন আমার ছেলের না কথা। এই তো আমার ছেলে। কেমন হয়েছে রঘু পুজো, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মা। কই দেখি থালা। এ কি থালা ফাঁকা কেন? ও মা, আজকে না গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। তাই বলি, এতক্ষণ ধরে পুজো করার মন্ত্র তো ছেলে আমার জানে না। যখন দেখে গোপীনাথ আর কেউ আসে না, একটা একটা করে নাড়ু নিজেই খেতে শুরু করেছে। না মা, আমি নাড়ু খাইনি। আবার মিথ্যে কথা বলে। আমি মিথ্যে বলছি না তো। মিথ্যে বলছিস না, মুখ খোল, মুখ খোল। যেই না মুখটি খুলিয়েছে, দাঁতের ফাঁকে একটু নাড়ু লেগে আছে। এই তো তোর মুখে নাড়ু। আমি জানতাম এতক্ষণ ধরে পুজো করার মন্ত্র ছেলে জানে না। বলে মা, আমার মুখে নাড়ু এমনি এমনি নেই গো, ওই যে গোপীনাথ সব নাড়ু খেয়েছে জানো, শেষে একটা নাড়ু জোর করে আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তাছাড়া গোপীনাথ সব নাড়ু খেয়েছে। ও মা, এইটুকু ছেলে বানিয়ে বানিয়ে এত মিথ্যে কথা বলতে শিখেছে দেখো। এতক্ষণ বলছিল গোপীনাথ সব নাড়ু খেয়েছে, এখন বলছে, ধরা পড়ে গিয়ে বলছে গোপীনাথ ওকে খাইয়ে দিয়েছে। আগে থালাটা দিয়ে আমি নতুন করে নাড়ু করে তুলসী পাতা দিয়ে প্রসাদ করে তোর বাবাকে দেব। তোর বাবার ছাড়া প্রসাদ ছাড়া জল গ্রহণ করবেন না। মা গেছে নতুন করে তুলসী পাতা দিয়ে নাড়ু করতে, আর ওদিকে উল্টো দরজা দিয়ে মুকুন্দ কবিরাজ এসেছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের এবার আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পুজো কেমন হয়েছে রঘু? খুব ভালো হয়েছে বাবা। কই প্রসাদ নৈবেদ্য আনো দেখি, প্রসাদ বিদ্যয়ানো দেখি। কেন বাবা প্রসাদ নিয়ে কি করবে? আমি দেখব কেমন পুজো দিয়েছ, আমি দেখিব কেমন পুজো দিয়েছ। প্রসাদে পদ্ম গন্ধ আছে কিনা, দেখব কেমন পুজো দিয়েছ। প্রসাদে পদ্মগন্ধ আছে কিনা, দেখিব কেমন পুজো দিয়েছ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রসাদ নেবে তো? একটু দাঁড়াও, মা প্রসাদ ভরতে গেছে। হ্যাঁ, ছোট্ট ছেলে সরলতা, মানে প্রসাদ ধরতে গেছে মানেটা কি? প্রসাদ একটা বড় জায়গায় রাখা ছিল, একটা ছোট জায়গায় এনে দেবে নাকি? আরে না না, নতুন করে নাড়ু করে তুলসী পাতা দিয়ে প্রসাদ করে তোমায় খাইয়ে দেবে। কেন বাবা তুলসী পাতা দিয়ে কেন প্রসাদ করতে হবে? প্রসাদ কি দিতে দিতে ফুরিয়ে গেছে? আরে কাকে দেবে প্রসাদ? প্রসাদ তো আজকে ছিলই না। আজকে না গোপীনাথের এত খিদে পেয়েছে, সব নাড়ু খেয়ে নিয়েছে। সাবধান হয়ে কথা বলো রঘু, বাবার সঙ্গে রহস্য করতে নেই। না বাবা, আমি রহস্য করছি না, আমি তোমার পা ছুঁয়ে। না না, আগে বলিনি, সব নাড়ু খাইনি বাবা, শেষে একটা নাড়ু জোর করে আমার মুখে দিয়েছে। তাছাড়া সব নাড়ু গোপীনাথ নিজেই খেয়েছে। হে গৌরহরি, হে গৌরহরি, আমি ভেবেছিলাম ছেলে আমার ভক্ত হবে, কিন্তু প্রথম দিনে পুজো করতে গিয়ে এত বড় একটা অপরাধ করলো। নিজে নাড়ুগুলোকে খেয়ে গোপীনাথের নামে বলছি, ঠাকুর আমার ছেলের এই অপরাধ তুমি ক্ষমা করে দিও। না বাবা, আমি নাড়ু খাইনি, আমি তোমার পা ছুঁয়ে বলছি বাবা, আমি নাড়ু খাইনি।
চলো, অনেক সত্যবাদী ছেলে আমি পেয়েছি। এতদিন পুজো করে এলাম, জীবনে কোনোদিন গোপীনাথকে নাড়ু খাওয়াতে পারলাম না, আজকে শুনছি তোমার হাতে নাকি নাড়ু খেয়েছে। চলো, আমার তো মাসে দুটো একাদশীর উপোস আছি, আজকে না হয় একাদশী ভেবে নেব। তারপরের দিন আবার ভোরবেলায় রঘুকে ডেকেছে, রঘু আজকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আজকের পুজোটা তুমি করবে। বাবা, আমায় যা বলবে তাই করবো বাবা, গোপীনাথের পুজো করতে বলো না। তোমার ওই গোপীনাথ বড় নিষ্ঠুর, এত ডাকি এত কাঁদি তবু গোপীনাথ আসে না। কাল যদি তোমার হাতে খেয়ে থাকে, আজও খাবে রঘু, যাও বলছি, বাবার আদেশ অমান্য করতে নেই। আবার পিতার আদেশ পেয়ে ছোট্ট রঘুনন্দন ক্ষীরের নাড়ুর থালা নিয়ে চলেছে। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গোপীনাথ ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। ঠাকুর গোপীনাথ, আজকে আমি তোমাকে বেশি কিছু বলবো না। কালকে এত করে বললাম এত নাড়ু খেও না, খেও না, খেও না, তবু এতগুলো নাড়ু খেয়ে নিলে। নিজে খেয়েছো, খাও, আমার মুখে আবার একটা গুঁজে দিলে। আমার মুখে নাড়ু দেখতে পেলো বলেই তো মা ওরা বিশ্বাস করলো না। আজকে তুমি নাড়ুগুলো খেয়ে নাও, আজকে যেন আমার মুখে দিও না, আজকে আমার মুখে নাড়ু দেখতে পাবে না, আর মা ওরা বিশ্বাস করবে যে তুমিই আজকে নাড়ু খেয়েছো। এই নাও গোপীনাথ, ক্ষীরের নাড়ু খাও। যতই ডাকে গোপীনাথ আসে না। আবার আগের দিনের মতো শুরু করলো মাথা ঠুকতে, গোপীনাথ না যদি আসো তবে কিন্তু মৃত্যুবরণ করব। গোপীনাথ, 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 দেখা দাও গোপীনাথ, 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 দেখা গোপীনাথ, গোপীনাথ, দেখা। যতই ডাকি গোপীনাথ আসে না। আগের দিনের থেকে বেশি রক্ত ঝরলো তবু গোপীনাথ আসে না। তাহলে কি বাবা সত্যি গোপীনাথ পাথর হয়ে গেল? বলে না না, গোপীনাথ আসবে কি করে? ওই মন্দিরের দরজার আড়ালে তো মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে আছে। মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করলো, আমার ছেলে যার জন্ম সরস্বতী পুজোর দিন, যার জন্ম মহাপ্রভুর পান খেয়ে, যার জন্ম থেকে ভাগবত পাঠ শুরু, সে কিনা আমার পা ছুঁয়ে মিথ্যে কথা বলবে, তা তো অসম্ভব। আর এতদিন যে গোপীনাথের পুজো করে এলাম সেই গোপীনাথ নাড়ু খাবে, তাও অসম্ভব। তাহলে কোন অসম্ভবটা সত্যি হয় আমায় নিজে প্রমাণ করতে হবে। কাজের দোহাই দিয়ে বাইরে গিয়ে মন্দিরের পাশে এসে দাঁড়িয়েছে। মাথা ঠুকছে, তাও বুঝতে পেরেছে কিছু বলেনি। ছেলে কাঁদছে, তাও বুঝতে পেরেছে কিছু বলেনি। ওদিকে রঘুনন্দন দেখলো, গোপীনাথ আমার যদি এই মাথা ঠুকে মৃত্যু না হয় গোপীনাথ, তাহলে আমি তোমার ওই গলার চাদরটা খুলে নিয়ে আমার নিজের গলাতে ফাঁস দিয়ে মরবো। এই বলে ছোট্ট রঘুনন্দন যেই গোপীনাথের গলা থেকে চাদর খুলে নিয়ে নিজের গলায় ফাঁস দিতে যাবে, আর কি গোপীনাথ থাকতে পারে? কতবারই তো ধরা পড়েছি, ধরা পড়ার ভয়ে আমি কি ছোট্ট একটা ছেলের প্রাণ নেব? আগে দেখা তো দিই, তারপর যা হয় হবে। এই বলে ছোট্ট রঘুনন্দন যেই ওড়না খুলে নিজের গলায় ফাঁস দিতে যাবে, অমনি মূর্তির ভিতর থেকে একটা হাত বেরিয়ে ওড়নাটা টেনে ধরলো। রঘুনন্দন নারুনে, রঘুনন্দন নারুনে, রঘুনন্দন নারুনে, ওরে রঘুনন্দন নারুনে। কে মন্দিরের মধ্যে কে বললো নারুদে? আমার ছেলে রঘু ছাড়া তো মন্দিরে কেউ নেই। তাহলে কি সত্যি গোপীনাথ এসেছে? আমি দেখব, সত্যি প্রমাণ করব। এই বলে জোর করে দ্বার মোচন করল।
একটা নাড়ুর অর্ধেকটা এতক্ষণ গোপীনাথ খেয়েছিল, আর অর্ধেকটা নাড়ু খেতে গিয়ে মুকুন্দ কবিরাজ প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে অর্ধেকটা নাড়ু পাথর হয়ে গেল। একি আমার এই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে রঘুরে? আমার এই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? যে গোপীনাথের হাতে আমি বাঁশি ধরিয়ে দিয়ে যাই, সোনার বাঁশি, সেই গোপীনাথের হাতে এই নাড়ু এলো কোত্থেকে? বাবা গোপীনাথ তো নাড়ু খাচ্ছে, কই আমি তো দেখতে পাচ্ছি না গোপীনাথ নাড়ু খাচ্ছে। গোপীনাথ, গোপীনাথ বাবা তোমায় দেখতে পাচ্ছে না কেন গোপীনাথ? রঘুনন্দন, তোমার যে নয়নের বিকাশ হয়েছে, তোমার পিতার এখনো সেই নয়নের বিকাশ হয়নি। তোমার পিতার অঙ্গ তুমি স্পর্শ করো, তবেই তিনি আমায় দেখতে পাবেন। বাবা, বাবা তুমি দেখবে, তুমি দেখবে গোপীনাথ নাড়ু খাচ্ছে। যেই পিতার অঙ্গ স্পর্শ করেছে, অমনি মুকুন্দ কবিরাজ দেখতে পেল এক এক করে নাড়ু গোপীনাথ আস্বাদন করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। রাধাকান্ত নমস্তুতে। মুখে চরণামৃত দিয়ে জ্ঞান ফেরালো। জ্ঞান ফিরে উঠে রঘুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে রঘুরে, এতদিন আমি তোর বাবা ছিলাম, আজ থেকে তুই আমার বাবা। সবাই মেনে নিল, আপনারাও মেনে নিলেন। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছে, একজন মেনে নিল না, তার নাম হচ্ছে অবিরাম। বৃন্দাবনের শ্রীরাম সখা কলিযুগের নাম হয়েছে অবিরাম। ছুটে এলো শ্রীখণ্ড গ্রামে পরীক্ষা করার জন্য রঘুনন্দনকে। যাকে তাকে মেনে নেয় না, বুঝলো কি প্রবঞ্চনা সহ্য করতে পারে না। গোপীনাথকে দেখতে পায় না, বড় বড় মুনি ঋষি। একটা 7 বছরের ছেলে বলে কিনা আমার ভাই কানাইকে নাড়ু খাইয়েছে। আহা পুরাবে শ্রীদাম এবে অবিরাম, শ্রীখণ্ড গ্রামে আসিল রে। শ্রীখণ্ড গ্রামে আসিল রে। বাঁশি বাজাইতে ভ্রমিতে ভ্রমিতে, বাঁশি বাজাইতে ভ্রমিতে ভ্রমিতে। বাঁশি বাজাইতে ভ্রমিতে কি বা ভ্রমিতে বাঁশি বাজাইতে ভ্রমিতে ভ্রমিতে। তেজ পুঞ্জ আসি পুরবে শ্রীরাম এবে অবিরাম, শ্রীখণ্ড গ্রামে আসিল রে। হরি পুরবে শ্রীরাম দেবে অবিরাম, শ্রীখণ্ড গ্রামে আসিল রে। মুকুন্দ কবিরাজকে পথে দেখে ধরেছে। তোমার ছেলে রঘু কোথায়? ছেলে 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 নেই। নেই তো বলছো, আমি দেখতে পেলে আমার প্রণাম করব। আমার প্রণাম যদি সহ্য করতে পারে তবে জানবো আমার ভাই কানাইকে নাড়ু খাইয়েছে। এইবার মুকুন্দ কবিরাজ রঘুকে একটা ঘরে বন্ধ করে রেখে দিয়েছে অবিরাম ঠাকুরের ভয়। আর ওদিকে জানলা দিয়ে গোপীনাথ এসে বলছে, এই রঘু, আমরা বৃন্দাবনের সখা এসেছে, শ্রীরাম তুই দেখবি? হ্যাঁ গোপীনাথ দেখবো। এই বলে গোপীনাথ করেছে কি, দরজাটিকে খুলে দিয়েছে। আর রঘু এক দৌড়ে গিয়ে শ্রীখণ্ড গ্রামে বটডাঙ্গায় অবিরাম ঠাকুরের পায়ে একেবারে মাটিতে শুয়ে পড়ে প্রণাম। এই কে রে তুই? একেবারে মাটিতে শুয়ে প্রণাম করছিস? কি নাম তোর? আমার নাম রঘুনন্দন। এই তো সেই আসে, যার জন্য ছুটে এসেছে, এই তো এসেছে। এই তুই লোককে বলে বেড়াস তুই নাকি গোপীনাথকে নাড়ু খাইয়েছিস? এত বড় সাহস! বলে, হে অবিরাম ঠাকুর, এই আমার নাম কে বলেছে তোকে? এটা আমায় গোপীনাথ বলে দিয়েছে। এও তোমায় গোপীনাথ বলে দিয়েছে? আমি এও জানি তুমি বৃন্দাবনের শ্রীরাম সখা। শ্রীরাম সখা এটা তো কেউ জানে না। এটা তো কে বলেছে? এটা আমায় গোপীনাথ বলে দিয়েছে। সবই তোমায় গোপীনাথ বলে দিয়েছে। ওসব মিষ্টি মিষ্টি কথা বলে আমার মনকে ভেজানো যাবে না। ভ্রমণ পরীক্ষা যখন করতে এসেছে আমি করব, তুই এখানে দাঁড়া, আমি তোকে প্রণাম করব। আপনি কৃষ্ণের সখা হয়ে যদি আমায় প্রণাম করেন, আমায় প্রণাম করে তবে তো আমার নরকে উঠাই হবে না। নরকে উঠাই হবে না। শোন, সত্যি কথা যদি বলে থাকিস কিচ্ছু হবে না, কোনো পাপও হবে না। আর যদি মিথ্যে কথা বলিস সঙ্গে সঙ্গে মুখে রক্ত উঠে মরবে। তবে আপনার যা ইচ্ছে তাই করুন। এতে কো বলিয়া প্রণাম করিল, এতে কো বলিয়া প্রণাম করিল। 2 4 5 7 এতে কো বলিয়া প্রণাম করিল। 2 4
রঘুনন্দন দেখি যেমনকার তেমনি দাঁড়িয়ে আছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁধে তুলে নিয়েছে রঘুনন্দনকে। আহা তবু নাহি মরে দেখিয়া তাহারে, তবু নাহি মরে দেখিয়া তাহারে, অবিরাম লইলা কাঁধে পুরবে শ্রীরামের হরি গ্রামেতে আসিল রে। পুরবে শ্রীরামে অবিরাম, শ্রীখণ্ড গ্রামেতে আসিল রে। আজ পুরবে শ্রীরামে অবিরাম। শ্রীখণ্ড গ্রামেতে আসিল রে। কাঁধে নিয়ে রঘুনন্দনকে নৃত্য করছেন। মুকুন্দ কবিরাজ এসে দেখলো তার ছেলে রঘুকে অবিরাম ঠাকুর কাঁধে নিয়ে নৃত্য করছে। এই রঘুনন্দন, ভক্ত রঘুনন্দন এখনো আপনারা দেখতে পাবেন। এই রঘুনন্দন যে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু কোথায় বলুন তো? শ্রীখণ্ড গ্রাম। কাটোয়া থেকে যে বর্ধমানের যে রাস্তা আপনারা জানেন, কাটোয়ার বর্ধমানের যে রাস্তা, সেই রাস্তাতে পরে শ্রীখণ্ড গ্রাম। সেইখানে যাবেন, গ্রামের মধ্যে এখনো রয়েছে বটডাঙ্গাও রয়েছে, গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু রয়েছে, আর নরহরি ঠাকুরের সমাধি রয়েছে, রঘুনন্দনের জন্মস্থান রয়েছে। যদি কখনো সুযোগ হয় গিয়ে দেখে আসবেন। এখনো শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, এখনো শ্রীখণ্ডপুরে অর্চনা আছে পড়ে। দেখে কত ভাগ্যবান গণে রে, যজ্ঞকে ভাগ্যবান চলে রে। ব্রজের মদন যে শ্রী রঘুনন্দন সে, ব্রজের মদন যে শ্রী রঘুনন্দন সে। এ উদ্ধব দাস রস ভনে, এই উদ্ধব দাস রস ভজে রে। চৌদিকে বৈষ্ণবে দলে তারা নেই করতা, চৌদিকে বৈষ্ণবে দলে তারা দেয় করুণা। হরি 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 বলে, হরি 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 বলে। হরি বলে হরি বলে বলে হরি বলে হরি বল। হরি বলে হরি বল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল, হরি বলে হরি বল, আনন্দে রবে হরি বল, হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই একটু কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে যাও। সবাই একটু করতালি দিয়ে বলুন, নটবর নাগর নন্দা, नटवर नागर नंदा, भजोरी मन गोविंदा। नटवर नागर नंदा, भजरे मन गोविंदा। श्याम सुंदर मुख चंदा, भजोरी मन गोविंदा। श्याम सुंदर मुख चंदा, भजरे मन गोविंदा। तू ही नटवर, तू ही नागर, तू ही नटवर, तू ही नागर। দুটি বাহু তুলে একটু করতালি দিয়ে तू ही नटवर, तू ही नागर, तू ही नटवर, तू ही नागर। तू ही बान मुकुंदा, भजोरी मन गोविंदा। नटवर नागर नंदा, भजरे मन गोविंदा। शब्द बन में कृष्ण बरे, सबके मन में कृष्ण बरे। शब्द बन में कृष्ण बरे, सबके मन में कृष्ण बरे। जैसे जैसे तारन बिछ चंदा, आज जैसे तारन बिच चंदा, भजरे मन गोविंदा। नटवर नागर नंदा, भजरे मन गोविंदा। नटवर नागर नटवर नागर नटवर नागर नंदा। नटवर नागर नटवर नागर नटवर
ভজ